আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া ওয়ালাইকুম নুসাল্লি আসসালাম আলা রাহমাতুল্লাহ। রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হান্নান স্যার থাকলে একটু ভালো হতো, ওনার সাথে আমি একটা প্রোগ্রামে ছিলাম। ডক্টর মিজানুর রহমান সাহেব ছিলেন, আর উবাইদুল্লাহ ভাই যদি একটু থাকেন, একটু শুনেন, আমি একটু শেয়ার করি আপনার সাথে আমার অভিজ্ঞতা। আহ, আমি কয়েকজন কওমি আলেমের সাথে আলোচনা করেছি এমনি গল্প করে বা ব্যক্তিগত পর্যায়ে উসর সম্পর্কে। আমি একটা ব্যক্তিকেও পাই নাই যারা মনে করেন বাংলাদেশের জমিতে উসর ফরজ হবে। তো হান্নান স্যার যেটা বললেন, যেটা সেটেল বিষয়, তো সেটেল বিষয়টা হয়তো বইপত্রে বা উনি বলছেন যে আইনে, কিন্তু আলেমদের বিবেকে, আলেমদের মস্তিষ্কে বিষয়টা এখনো ঢুকে নাই যে বাংলাদেশের উৎপাদনে উসর ফরজ হবে। এখানে যারা আছেন কারো যদি কোনো আনমিউট থাকে তাহলে একটু মিউট করলে ভালো হয়, একটু নয়েজ হচ্ছে অন্য যারা আছেন। তো যাই হোক, আমাদের যেহেতু বাংলাদেশে, আমি প্রথম কথাটা মূল মূল এই এই ধারণার মূল বিষয়টা আগে বলি যে সচেতনতা যে নাই, এটা দার্শনিক কারণে বা মাযহাবী কারণে। মূল কারণটা হচ্ছে হানাফি মাযহাবে লা ইয়াজতামিউল উশরু ওয়াল খারাজ, উশর এবং খারাজ একত্রিত হয় না। কিন্তু অন্য তিন মাযহাবে উশর এবং খারাজ একত্রিত হয়। অর্থাৎ যদি কোনো মুসলিম খারাজি জমির মালিক হয় তাহলে তাকে খারাজ দেওয়ার পাশাপাশি উশরও দিতে হবে। কিন্তু হানাফি মাযহাবে খারাজি জমির মালিককে উশর দিতে হয় না। তা আমরা যেহেতু হানাফি মাযহাবের অনুসারী এবং বাংলাদেশের জমি খারাজি জমি, এই ধরনের একটি সিদ্ধান্ত যেহেতু আগে থেকে আছে, সুতরাং আলেমগণ এই বিষয়ে নিশ্চিন্ত যে আমাদেরকে উসর দিতে হবে না। তারা এই বিষয়টি পুনর্বিবেচনা করে দেখেন না। সেই জায়গাটি আমি একটু আলোকপাত করতে চাই, কারণ এটা দার্শনিক জায়গাটা ভঙ্গ করতে হবে বা ফিকহি বিষয়টা পরিষ্কার করতে হবে, খুলাসা করতে হবে। আইন দিয়ে হবে না আপনাকে। আমি খুব দ্রুত বলবো বা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, যদিও বিষয়টা অনেক বড়। সেটা হলো, আমাদের মাদানী ভাই একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন, উসুরি এবং খারাজি জমি। আমি মোটা দাগে শুধু বলি, এক মুসলমানদের ভূখণ্ড উসুরি হবে কি খারাজি হবে, সেটা নির্ধারিত হয় মুসলমানদের প্রথম বিজয়ের সময় যদি জয়ী সেনাপতি মুসলিম সৈনিকদের মাঝে বিজিত ভূখণ্ড বন্টন করে দেন, তাহলে সেটি উসরি জমি। আরো প্রকার আছে, আমি শুধু এই প্রকারটা বললাম। আর বিজয়ী সেনাপতি যদি বিজিত ভূখণ্ড সৈনিকদের মাঝে বন্টন না করে আগের বাসিন্দা, পুরাতন বাসিন্দাদেরকে বহাল রাখেন, সেটি হচ্ছে খারাজি জমি। খুব সংক্ষেপে বললাম। তাহলে বাংলাদেশে ত্রয়োদশ শতাব্দীর শুরুতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন দখল করলেন, তখন তিনি এখানে যারা প্রাচীন বাসিন্দা হিন্দুদেরকে উৎখাত করেন নাই, তাদেরকে তাদের জমিতে বহাল রেখেছেন। তাই বাংলাদেশের জমি খারাজি জমি। এই হলো যুক্তি, বাংলাদেশের জমি খারাজি জমি। আর একটা জমি একবার উসুরি হয়ে গেলে সেটা উসুরিই থাকবে, একটা জমি একবার খারাজি জমি হয়ে গেলে সেটি খারাজিই থাকবে। বাংলাদেশে যখন জমিগুলো খারাজি হয় বখতিয়ার খিলজি দখল করার পরে, তখন সেই জমিগুলোর মালিক ছিল হিন্দু। তিনি হিন্দুদেরকে বহিষ্কার করেন নাই, বহাল রেখেছিলেন। পরবর্তীতে কোনো মুসলিম যদি ওই জমি কিনে জমির মালিকও হয়, সেটি খারাজি জমিই থাকবে। প্রথম মুসলিম বিজয়ের সময় জমির প্রকৃতি নির্ধারিত হয়ে যাবে। সেটা খারাজি হলে পরে সেটির মালিক মুসলমান হলেও খারাজি থাকবে, তাকে খারাজ আদায় করে যেতে হবে। এই হচ্ছে বিধান। এখন এই বিধানের কারণে হানাফি মাযহাবে যেহেতু খারাজি জমিতে আর উসর দিতে হয় না, এখন বাংলাদেশের বেশিরভাগ জমির মালিক মুসলমান হলেও এগুলো যেহেতু খারাজি জমি, সুতরাং এখানে উসর আসবেন। এই যে একটা প্রতীতি বা এই যে একটা উপসংহার, এর উপরে আমি কয়েকটা আপত্তি তুলতে চাই। 1 নম্বর আপত্তি হলো, বাংলাদেশের সকল জমি খারাজি নয়। বাংলাদেশের সকল জমি খারাজি নয়। কারণ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন বাংলাদেশ জয় করেন, তখন বাংলাদেশে এই পরিমাণ মানুষের বসতি ছিল না। বিপুল জমি পতিত ছিল, চাষাবাদের উপযোগী, কিন্তু চাষ করার মানুষ ছিল না। যেহেতু বাংলাদেশ উর্বর এলাকা, এখানে নদীমাতৃক দেশ, পলি আছে, জমি চাষাবাদের উপযোগী, বা ঝোপ জঙ্গল ছিল। এই ধরনের জমিগুলো যদি সরকারের অনুমতি ক্রমে কোনো মুসলিমকে বরাদ্দ দেওয়া হয়, তাহলে সেই জমিগুলি উসুরি জমি হবে, খারাজি হবে না। এবং এই জিনিসটা বাংলাদেশে হয়েছে। অনেক আমির উমরা
সৈনিক এদেরকে সরকার এই ধরনের পতিত জমি বরাদ্দ দিয়েছিল, যার কোনো মালিক ছিল না, অন্য কোনো হিন্দু মালিক থেকে কেড়ে নিয়ে দেয় নাই। মালিকানাবিহীন যে জমিগুলোর সরকার মালিক, সেই জমিগুলো অনেক মুসলমানদেরকে, সৈনিক হতে পারে, আমির উমরা হতে পারে, তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল। সেগুলো উসুরি জমি। আরো দুই প্রকারের উসুরি জমি ছিল। বাংলাদেশে যারা আদি মুসলমান, অর্থাৎ মুসলিম বিজয়ের আগে মুসলমান, বাংলাদেশে মুসলিম বিজয়ের আগে মুসলমান ছিল, যে সমস্ত মানুষরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে, যাদেরকে যুদ্ধের মাধ্যমে ইসলাম গ্রহণ করতে হয় না, তাদের জমি উসুরি জমি, কারণ তারা শুরু থেকে মুসলিম হয়ে গেছে। বাংলাদেশে বখতিয়ার খিলজি আসার আগে মুসলমান ছিল, এগুলোর প্রমাণ পাওয়া যায়। বাবা আদম শহীদ আরো অন্যান্য প্রচারকগণ প্রচার করেছেন বখতিয়ার খিলজি আসার আগে। এমনকি ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়, ইবনে খুরদাসবে কিংবা আল মাসউদি লিখেছেন, তিনি এই অঞ্চলের মুসলমানদের কাছে শুনেছেন যে তারা গন্ডারের মাংস খায়। আল মাসউদি শ্রীলঙ্কায় এসেছিলেন, দক্ষিণ ভারতে এসেছিলেন। তার মানে বোঝা যাচ্ছে উনি দশম শতকে এখানে মুসলমানরা মানে রাজনৈতিকভাবে আসে নাই। তার মানে বোঝা যাচ্ছে মুসলিম বিজয়ের আগেও এখানে মুসলমান বাসিন্দা ছিল, তাদের জমি উসুরি জমি, খারাজি নয়। আরেক প্রকারের জমি, সেটি হচ্ছে লাখেরাস জমি। মুসলিম শাসকরা এত বেশি জনবান্ধব ছিল, মসজিদের জন্য লাখেরাস জমি, পীর সাহেবের জন্য লাখেরাস জমি, খানকার জন্য লাখেরাস জমি, ইমামের জন্য লাখেরাস জমি, এমনকি হিন্দু মন্দিরের জন্য লাখেরাস জমি, হিন্দু পুরোহিতের জন্য লাখেরাস জমি, এরকম বহু রকমের লাখেরাস জমি ছিল। এখানে একটা বই, এটা হচ্ছে দি অরিজিন অফ মুসলমানস অফ বেঙ্গল, এটা মূলত ফার্সি ভাষায় হাকায়েক মুসলমানে বেঙ্গালা, খন্দকার ফজলে রাব্বি, উনি মুর্শিদাবাদের, 1898 সালের বই। এই বইয়ে উনি লিখেছেন 18 থেকে 20 রকমের লাখেরাস জমি ছিল, এবং তার ধারণা বাংলায় 3/1 জমি লাখেরাস জমি ছিল। 3/1 জমি ছিল লাখেরাস। লাখেরাস জমি মানে যে জমির খারাজ সরকারকে দিতে হয় না। লাখেরাস জমিতে অবশ্যই উসর আসবে। তাহলে বাংলাদেশে এক প্রকারের জমি ছিল খারাজি জমি, লাখেরাস জমিতে উসর আসবে, আদি মুসলমানদের জমিতে উসর আসবে, এবং সরকার যেগুলো মুসলমানদেরকে অনাবাদি জমি বরাদ্দ দিয়েছে সেগুলিতে উসর আসবে। তাহলে আমরা মোটামুটি ভাবে অনুমান করতে পারি, আমাদের কাছে কোনো জরিপ নেই, কারণ এগুলি প্রাচীন যুগের কথা, আমরা অনুমান করতে পারি বাংলাদেশের 3/2 জমি উসুরি জমি, 3/1 জমি খারাজি জমি। কিন্তু এই ধারণাটি কিভাবে চালু হলো যে আমাদের এখানে সব জমি খারাজি জমি? এই ধারণা চালু হওয়ার কারণ হচ্ছে সরকারগুলো গড়ে উসর আরোপ, খারাজ আরোপ করত। কারণ উসর সরকার আদায় করতো না, জাকাত সরকার আদায় করতো না। সরকারের আয় বৃদ্ধির জন্য তারা গড়ে মুসলমান হিন্দু সবার উপরেই খারাজ আরোপ করত, ফলে মুসলিমরা উসর দিত না। সেটি ছিল সরকারের একটা জুলুমের প্রকার, জুলুমের একটা উদাহরণ। তার কারণে উসর বাতিল হয় না। যাই হোক, আমি খুব সংক্ষেপে বলি। ইংরেজ আমলে 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা জারির মাধ্যমে খারাজ ব্যবস্থা বিলুপ্ত করেন। খারাজ ব্যবস্থা বিলুপ্ত হয়, জমিদাররা জমির মালিক হয়ে যায় এবং প্রজারা জমির মালিকানা হারায়। তার মানে খারাজ ব্যবস্থা উঠে গেল 1793 সালে। 1952 সালে যখন প্রজাস্বত্ব আইন হলো, প্রজাস্বত্ব আইনের মাধ্যমে যখন জমিদারি প্রথা বিলুপ্ত হলো, তখন কিন্তু খারাজ ব্যবস্থা পুনরায় চালু হয় নাই। 1952 সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর খারাজ ব্যবস্থা পুনরায় চালু হয় নাই। অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এখন জমিদারি প্রথা নেই, কিন্তু এখন খারাজ ব্যবস্থাও চালু নেই। তাহলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমানরা কিভাবে উসর না দিয়ে পারে? আমরা হানাফি মাযহাবের মাসলার আলোকে বলি, যদি বাংলাদেশের মুসলমানরা খারাজ আদায় করতেন, তাহলে আমরা এখানে বলতাম যে হানাফি মাযহাবের আলোকে বাংলাদেশের জমিগুলিতে উসর দিতে হবে না। কিন্তু বাংলাদেশের মুসলমানরা খারাজ আদায় করেন না। বাংলাদেশে নয়, দুনিয়ার কোথাও এখন আর খারাজি ব্যবস্থা নেই। কারণ খারাজের ক্ষেত্রে আদায়ের সর্বনিম্ন পরিমাণ হলো 5/1, সর্বোচ্চ পরিমাণ হলো 2/1। সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 2/1 উৎপাদন দিতে হবে 50%, আর সর্বনিম্ন হলো 20% দিতে হবে। এইটা পৃথিবীর কোথাও কোনো সরকার ভূমি থেকে এই ধরনের খাজনা নেয় না। এখন ভূমি থেকে যে খাজনা নেওয়া হয় সেটা উৎপাদনের উপর নয়। এখন ভূমি থেকে যে খাজনাটি নেওয়া হয় সেটি হচ্ছে একটা ভূমি উন্নয়ন কর, সেটি নামমাত্র খাজনা। সরকার যে খাজনা নেয় তার সাথে খারাজের 15-20 প্রকারের পার্থক্য আছে। সুতরাং আমরা কোনোভাবেই বলতে পারি না, আমরা যদি ধরেও নেই
আমরা যদি ধরে নই বাংলাদেশের জমি খারাজি জমি, কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারি না বাংলাদেশে যে খাজনা সরকার নেয় তার মাধ্যমে খারাজ আদায় হয়। মুফতি শফি সাহেবের রহমতুল্লাহ আলাই যে উদ্ধৃতি হান্নান স্যার দিলেন সেটিকে আমি একটু ব্যাখ্যা করি। মুফতি শফি বলেছেন, ইসলামে ভূমি ব্যবস্থা নামে তার বইটি বাংলা অনুবাদ হয়েছে। তিনি লিখেছেন যে পাকিস্তান এবং বাংলাদেশের ভূমিতে যদি কোনো ব্যক্তি যদি এটা তার ভূমির পূর্বের ইতিহাস ঘেটে প্রমাণ করতে পারেন এটি উসরি জমি, তাহলে তিনি উসর আদায় করবেন। আর কেউ যদি প্রমাণ করতে পারেন এটি খারাজ জমি, তাহলে তিনি খারাজ আদায় করবেন। মুফতি শফি সাহেব পরিষ্কার বলেছেন, আপনারা যে সরকারকে খাজনা দেন সেই খাজনা দিয়ে খারাজ আদায় হবে না, এবং খারাজ আদায় না হলে আপনার উপর উসরের দায়িত্ব থাকবে। উনি বলেছেন, আপনি যদি মনে করেন আপনার জমি খারাজি, তাহলে আপনি আপনার জমির কমপক্ষে 20%, 5/1 উৎপাদন দান করে দেবেন, তাহলে আপনার খারাজ আদায় হবে, এবং এই খারাজ আদায়ের মাধ্যমে আপনি উসর আদায় হতে মুক্তি লাভ করতে পারেন। একটা জমিতে আপনি খারাজও দিবেন না, উসরও দিবেন না, এটা হতে পারে না। পরিষ্কার, খাজনার মাধ্যমে কোনোভাবেই খারাজ আদায় হয় না। যদি খারাজ আদায় হতো আমরা মেনে নিতাম যে উসর না দিলেও হবে। যেহেতু খাজনার মাধ্যমে খারাজ আদায় হচ্ছে না, সেহেতু আমাদেরকে অবশ্যই উসর আদায় করতে হবে। তাহলে আমরা দুটির একটি কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা সরলীকরণ করতে পারি। সরলীকরণ হচ্ছে, যেহেতু আমাদের পক্ষে বাংলাদেশের প্রতিটা মুসলমানদের জমির পূর্বের ইতিহাস জানা সম্ভব না, এটার আগের মালিক কি মুসলমান ছিল না আগের মালিক হিন্দু ছিল, ত্রয়োদশ শতাব্দীর এটার মালিক কে ছিল, এগুলো জানা সম্ভব না। কোনটা লাখেরাস জমি ছিল, ইংরেজরা সব লাখেরাস জমি বাজেয়াপ্ত করছে, এগুলো জানা আমাদের পক্ষে সম্ভব না। সেহেতু আমরা একটা সরলীকরণ করতে পারি, বাংলাদেশের যত মুসলমানদের জমি সব জমি উসরি জমি, সুতরাং মুসলমানদের জমি থেকে উসর আদায় করতেই হবে, বাস। আর অমুসলিমের জমি উসরি জমি নয়। কিংবা আরেকটা ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেটি অনেক জটিল। সেটি হচ্ছে, আমরা যদি আলাদা করতে পারি কোন জমি উসরি কোন জমি খারাজি, তাহলে আমরা উসরি জমি থেকে উসর দেব 10/1 অথবা 5% অথবা 10%। আর খারাজি জমি থেকে আমাকে কিন্তু 20% দিতে হবে। আমি যদি 10% বা 5% এর অপশন গ্রহণ না করি, তাহলে আমার বাঁচার, আল্লাহর অধিকার থেকে আমার বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমার জমি থেকে আমাকে 20% আদায় করতে হবে। আর যদি সেই ঝামেলায় আমি না যেতে চাই, তাহলে সরল নিয়ম হচ্ছে বাংলাদেশের সকল মুসলমানের উৎপাদিত ফসল হতে কমপক্ষে 10% বা 5% যেটা হয় সেটা আদায় করতে হবে। এটা মানে আমাদের বাংলাদেশের জমির যে উসরি বা খারাজি, এই প্রকৃতির আলোকে আমি এই বক্তব্যটি দিলাম। আমাদের দেশের কওমি মাদ্রাসার বা সাধারণ আলেমদের বেশিরভাগের যাদের সাথে আমি কথা বলেছি, একজন মানুষকে পাই নাই যার এই ধারণা আছে যে আমাদের এখানকার জমি উসরি জমি, এখানে উসর দিতে হবে, কিংবা খারাজি জমি হলেও আমরা খারাজ আদায় করতেছি না, আমাদেরকে খারাজ আদায় করতে হলে কমপক্ষে 20% আদায় করতে হবে, এই ধারণা কারো নেই। তো এই জিনিসটি আমাদেরকে খুব বেশি প্রচার করতে হবে আগে আলেমদের মাঝে, তারপরে তারা হয়তো মসজিদে বা অন্যান্য জায়গায় বলবেন। এখানে আমি আরেকটি বিষয় একটু আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, আমরা যেন আবার ধর্মের সম্পর্কে, ইসলাম সম্পর্কে মানুষকে ভুল ধারণা না দেয়। তার কারণ হচ্ছে, কৃষক মনে করতে পারে যে এমনিতেই এখন উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে, কীটনাশক আছে। আমি একটা জরিপ করছিলাম, তাতে আমি দেখেছি পানির খরচের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসরের পরিমাণ অর্ধেক করেছেন। কিন্তু আপনি যদি বর্তমানে কৃষকের খরচ দেখেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কৃষকের খরচ দেখেন, তাহলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কীটনাশক ছিল না, সার ছিল না, ট্রাক্টরের খরচ ছিল না, এরপর হলো জমি মাড়াইয়ের যন্ত্রের খরচ ছিল না, তার অনেক খরচ ছিল না। সেই হিসেবে আপনি যদি বিচার করেন তাহলে অনেক বেশি উৎপাদন খরচ বেড়ে গেছে। এখন যদি আপনি বলেন যে আপনি বৃষ্টির পানিতে উৎপাদন করলে 10% দিবেন, আর যদি ইয়ের মাধ্যমে হয়, ইরিগেশনের মাধ্যমে হয় 5% দিবেন, তাহলে অনেক কৃষক এটাকে বোঝা মনে করতে পারে। এই জন্য মাইনরিটি অপিনিয়ন হলো, শাসকুল হলো, আমি জোরালোভাবে এটা রিকমেন্ড করি যে উৎপাদন ব্যয় বাদ দিতে হবে। এটার বিভিন্ন সূত্র আছে। অনেকে বলেন যে সর্বোচ্চ 3/1 উৎপাদনের যে টোটাল উৎপাদন, সেই টোটাল উৎপাদন থেকে উৎপাদন ব্যয় হিসেবে 3/1 প্রকৃত উৎপাদন ব্যয় অথবা 3/1 বা সর্বোচ্চ 4/1 বাদ দিয়ে বাকিটার উসর আদায় করবে। কিংবা এরকম কৌলও আছে, এরকম কথাও বলেছেন, ইউসুফ আল কারজাবী সাহেব বলেছেন উৎপাদন খরচ যাই হয় পুরাটাই বাদ দিবে। এটা আগেরকার আলেমরা বলেন নাই,
এটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে এবং সতর্কভাবে বলতে হবে। আমাদের প্রাচীন আলেমগণ এটা বলেন নাই। আধুনিক আলেমরা যেহেতু তারা উৎপাদন খরচ অনেক বেড়ে যেতে দেখছেন, এবং প্রাচীনকালের দুই একজনের কৌল পাওয়া যায়, প্রাচীন আলেমদের মধ্যে দুই একজনের কৌল পাওয়া যায়, উৎপাদন খরচ যেহেতু অনেক বেশি বেড়ে গেছে, এই কারণে আমরা এটা জোরালোভাবে সুপারিশ করি, আলেমগণ এটা বিবেচনা করবেন যে উৎপাদন খরচের সম্পূর্ণটা কিংবা সর্বোচ্চ 3/1 উৎপাদন, মোট উৎপাদন থেকে সর্বোচ্চ 3/1 কিংবা পরিপূর্ণ উৎপাদন খরচটা বাদ দিয়ে বাকি যে উৎপাদন সেটির 10/1 অথবা 5/1 উসর হিসেবে আদায় করবে। তাহলে এটা কৃষকের জন্য সহজ হবে, উসরের মশলাটি কৃষক বান্ধব হবে। তাহলে আমরা একদিকে উসরের ব্যাপারে মানুষকে উৎসাহিত করতে পারি, আবার উসরকে একটি বোঝা বা একটা অতিরিক্ত ফরজ হিসেবে বা বোঝা হিসেবে, অর্থনৈতিক বোঝা হিসেবে যেন না হয়, সেজন্য উৎপাদন খরচ বাদ দেওয়ার বিষয়টি আমরা বিবেচনা করতে পারি। এটি আলেম সমাজের সমীপে আমার একটি আবেদন। তো যাই হোক, আমাদের গোড়ায় যেটা হাত দিতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে আলেমদের সাথে আরো বেশি, বিশেষ করে কওমি আলেম বা খতিব বা কওমি মাদ্রাসার পর্যায়ে যারা 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 মতামত জ্ঞাপন করার যোগ্যতা রাখেন, মানে সর্বসাধারণ নয়, মতামত জ্ঞাপন করার যোগ্যতা রাখেন, এই ধরনের ফকি আলেম যারা আছেন তাদের সাথে মত বিনিময় করতে হবে এবং তাদেরকে বুঝাতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে আসলে আমরা ওই খাজনা দিয়ে কোনোভাবেই আমাদের উপর যে আল্লাহর একটা হক, ওয়াআতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, উসর আদায় করা, সেই উসর থেকে আমরা কোনোভাবেই নিস্তার পাবো না। এটি আমাদেরকে যেন এই জন্য জবাবদিহি করতে না হয়। সুতরাং আমরা নিজেরা সচেতন হব এবং আমরা অন্যদেরকে সচেতন করব। এই ধরনের প্রোগ্রামগুলো ওই আলেমদের সাথে বেশি বেশি করে করতে হবে যেন তারা সচেতন হন এবং এই জিনিসটি জনসাধারণের মাঝে প্রচার করেন। রমজানে আমরা জাকাতের ওয়াজ শুনি, কিন্তু ফসলের মৌসুমে আমরা উসরের ওয়াজ শুনি না। তা আমরা আশা করতে পারি আমরা যদি এরকমের এই আন্দোলনটি হান্নান স্যার যেভাবে বললেন আমরা যদি অব্যাহত রাখতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা ফসলের মৌসুমে উসরের কথা শুনবো এবং এই একটি হারানো বা কম প্রচলিত ফরজ আদায়ের চর্চা আবার আমাদের সমাজে শুরু হবে। তো আমি আমার বক্তব্যগুলো শোনার জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।